খুবই অবস্থা, ভয়াবহ অবস্থা আজকের। সম্মানিত দর্শক, সর্বনাশা তিস্তা নদী, ভাঙ্গে বসত বাড়িঘর। আসলেই যার ভাঙ্গে সেই বুঝে। তো আজকে আমরা আবারও চলে আসছি আমাদের পূর্ব চাতনা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের খারাপাড়া অবস্থান করতেছি, যাব এখানে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে পার হচ্ছে খুব কষ্ট করে। এই যে পানি, গত কয়েকদিন আগে যে পানিটা বাড়ছিল তার চেয়ে কিন্তু আজকের পানিটা বেশি বাড়তেছে। তো আমরা আপনাদেরকে পুরো ডিটেলটা আজকে এই গ্রামে, আমরা ঝুঁকিপূর্ণ একটি গ্রাম, ঝুঁকিপূর্ণ একটি এলাকা পূর্ব চাতনা ইউনিয়নের মধ্যে, তো আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে আসি। দর্শক, আমরা এমন একটা এলাকায় বসবাস করি, একদম শেষ সীমানায়। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই এলাকায় শত শত বসত বাড়ির মানুষজন হাট বাজারে যায়, লোক থাকে। এই ব্রিজটার আশ্বাস সবাই দিয়ে যায় যে সরকারি আসুক, যেই প্রশাসন আসুক, সবাই খালি এই ব্রিজের আশ্বাস দেয়, কিন্তু ব্রিজটা হচ্ছে না। কিভাবে মানুষ পারাপার হয়? আর বর্ষা আসলে পারাপারে খুবই সমস্যা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা মানবতার ফেরিওয়ালা আছেন, অবশ্যই আমাদের এই এলাকাটা দেখবেন। এই তিস্তাপাড়ের মানুষ আসলে খুবই ভয়াবহ অবস্থায় বসবাস করতেছে। পানি বেড়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই সাইডে এখনো প্রচুর পানি বেড়ে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে এই পাশটায় দেখাচ্ছি যে এই পাশটায় পুরোটাই কিন্তু ছিল আমন ধান। কৃষকরা চাষ করেছে মাথার গাম পায়ে ফেলে। তারা কিন্তু এই আমন সিজনে আমন গাড়ে এবং ভুট্টার সিজনে ভুট্টা গাড়ে আজকে সব পানির নিচে কিন্তু তলে আছে। আসলে কৃষকের কি অবস্থা হচ্ছে, এই গ্রামটার কি অবস্থা হচ্ছে দেখুন। দেখুন এই বাড়িতে কিন্তু এখন বাড়ির উঠানে পানি, রান্নাঘর, গরুর থাকার যে গোয়ালঘরটা, ওখানেও পর্যন্ত পানি। মুরগির ঘর থেকে শুরু করে পানিবন্দী হাজার হাজার পরিবার এই গ্রামে। সকল কৃষকরা কিন্তু এখন বর্তমান আতঙ্ক বিরাজ করতেছেন পানিবন্দী অবস্থায়। আটকান আটকান, খুবই অবস্থা, ভয়াবহ অবস্থা আজকের। একা একা কাজ করা যায়, একা একা কাম করতেছি। মনে করেন যে ধান শেষ, সব আমার শেষ। এই লেবুর বাগান, এই দেখেন যে ঘরের দিকে এই যে বাথরুম, এগুলো সব ভাঙা ছিঁড়ে গেছে। নিজ দা হন গো, নিজ দা হন গো, ওই নিজ দা হন গো, নিজ যাবা আর নিজ যাবা। আচ্ছা, আপনার ছাগল কটা? ছাগল তো 7-8টা আছে। 7-8টা আছে। এখন বর্তমানে কটা রিসিভ করতে পারছেন? ছাগল এই যে কেবল 2-3টা দেখা যায়। দর্শক, এই যে আপনাদের সরাসরি দেখাচ্ছি এই যে অবস্থা, এই যে রানিং রাস্তা, এই রাস্তার মধ্যে পানি। আমরা রাস্তার মধ্যে হাঁটতেছি পানির উপরে, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন দর্শক কি অবস্থা। এটা হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব চাতনা ইউনিয়নের তিস্তাবর্তী অঞ্চল। এটা বরার প্রান্ত একটা এলাকা। ভারী বৃষ্টি এবং উজানে ভারত থেকে আসা পানি, সিকিমার বাঁধ এবং আপনার রয়েছে গজলডিগি,
তো ওখান থেকে কিন্তু পানিগুলো আসতেছে ভারত থেকে, উজান থেকে আসা। এই পানিগুলো দিয়ে আমাদের যখন বর্ষাকাল আসে তখন কিন্তু পানি দিয়ে ভরে যায়। আর যখন উন্নার সিজন থাকে তখন আবাদ ফসল করতে পারে। আমাদের যখন পানির প্রয়োজন হয় না তখন কিন্তু পানি ছেড়ে দেয়, এবং পানির যখন প্রয়োজন হয় তখন পানি কিন্তু দেয় না। তো আমাদের এই যে এই পাশটায় এখানেও কিন্তু শত শত হাজার হাজার বিঘা ধানের চাষ করা হয়েছে, ধান রোপণ করা হয়েছিল। এখন এটার উপর দিয়ে কিন্তু দেখুন নৌকা চলছে। আর এই পাশটায় কিন্তু পুকুর ছিল কৃষকদের, রিয়েল আপনারা দেখাচ্ছি। এই পাশটায় এত ঝুঁকিপূর্ণ যা কল্পনার বাইরে। এই বাড়িটা একদম নদীর মাঝখানে, মুখের মধ্যে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটা, তো পানি কিন্তু আজকে স্রোত অনেক, এখনও কিন্তু পানি কমার কোনো সম্ভাবনা নাই। পানি বৃদ্ধি হয়ে যাচ্ছে, বাড়তেছে পানি কিন্তু কোনো কমার অপশন নাই। আমরা দেখতেছি না আল্লাহ কি করে। আসলে কৃষকদের এই পাশটা পুরোটাই, ওই যে কালো একটা গ্রাম দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার, একদম ইন্ডিয়া সীমানা। আর এই পাশটা যে নদীটা, এই নদীটায় পুরোটাই কিন্তু কৃষকরা ধান রোপণ করেছিল, আজকে সে পানির নিচে পড়ে আছে। তো আসলেই আল্লাহ তাআলা যেন আমাদের এই তিস্তাপাড়ের মানুষদের, এই কৃষক ভাই ও বোনদের যেন হেফাজতে রাখেন, এবং তারা যেন নিরাপদ স্থানে থাকতে পারে। যেহেতু আমি এই ভিডিওটা করেছিলাম, তারিখ হচ্ছে 3 আগস্ট 2025, রোজ রবিবার। সময়ের অভাবে আমি দিতে পারি নাই, তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম। আসলেই আপনারা অনেকে অনেক ধরনের ভিডিও দেখেন, যেহেতু আমি কৃষি বিষয় চ্যানেল, এটাও কিন্তু একটা মানবতার দিকে পড়ে। আসলেই আমরা যারা কৃষক রয়েছি, গ্রামের কৃষক, অবশ্যই এখানে কৃষকদের আসলে অগ্রাধিকার বেশি দিতে হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই তো আমাদের বাংলাদেশ। কৃষকরা এখান থেকে আপনারা দেখা যায় যে বিভিন্ন ধরনের গুঁড়া ফসল উন্নার সিজনে চাষবাস করে, গম, আলু, ভুট্টা, পেঁয়াজ, রসুন, বাদাম ইত্যাদি ইত্যাদি সব ধরনের ফসল কিন্তু এই নদীতে হয়। আর এখন যে বর্ষাকালে কিন্তু আমন যেটা বলে, সিটা আমন, তারপরে আপনার দুগুছি আমন, এগুলো আবাদ করে। এটা পুরোটাই আজকে হঠাৎ করে, অর্থাৎ যেদিন বন্যা হয় সেদিনই কিন্তু এইভাবে এত পানি, ব্যাপকভাবে পানি বাড়ে। আমি ওই সাইডটাকে দেখাবো, একদম পানির মুখে যে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই যে এই বাড়িটা একদম নদীর মাঝখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি যাচ্ছি, নিয়ে আপনাদের সাথেই থাকবেন। দেখছেন কি অবস্থা, এত নদীর স্রোত এবং নদীর যে একটা শব্দ, সাউন্ড, সেটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু শুকনো একটা জমিন ছিল, এই পাশে বাঁধ দেওয়া হয়েছিল আপনার মেটের বস্তা দিয়ে। তো ওই বাঁধগুলো কিন্তু কুলায় নাই, এটার উপর দিয়ে পানি ভেদ করে যাচ্ছে।